নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আমরা আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্রোজ ফিট আই। ক্রোজ ফিট আই কেন? কাকের পা যেরকম ছাপ রাখে ঠিক সেরকমই বয়সকালে আমাদের চোখের কোণেই এখানে ভাঁজ পড়ে মনে হয় যে কাকের পা ছাপ রেখেছে, এই জন্য এটা ক্রোজ ফিট আই বলা হয়। এটা দেখতে খুব খারাপ লাগে। বয়সের বিষয় তো আছেই, এজিং যখন হবে এগুলো আসবে। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, আপার ফেসের ব্যাপারটা, এজিং অ্যান্ড দ্য আপার ফেস। আপনারা যারা পূর্ণ বন্ধু, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, দয়া করে বহাল রাখুন, তার জন্য আমি কৃতজ্ঞ। আর যারা নতুন বন্ধু এসেছেন তাদের ভিডিও যদি পছন্দ লাগে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার এগুলো আশা করি। এই ক্রোজ ফিট আই যে প্রজেকশনটা আছে, যেটা দেখা যায়, একটু ভাঁজ করলে এখানে একটা ভাঁজ পড়ে গেল, একটা কাকের পায়ের ছাপের মতন দেখা দিচ্ছে। সেই জিনিসটা যদি আসে তাহলে এটা বয়সের জন্য হয়। ফ্রন লাইন্স, এটা এইরকম করলে কুচকালে এখানে এই পুরো কুচকি চলে আসে, এই কপালে ভাঁজ চলে আসে। এই সমস্তগুলো আমরা কি করে কারেকশন করব? এই সমস্তগুলো কারেকশন করতে গেলে যেটা আমাদের প্রয়োজন, বটুলিয়াম টক্সিন, বোটক্স থেরাপি করা। বোটক্স থেরাপি 2 ইউনিট, 2 ইউনিট, 4, 2, 6, 2, 8, 9, 10 ইউনিট যদি এই এরিয়াতে বোটক্স ইঞ্জেকশন আমরা ইউজ করি, তাহলে বোটক্স 10-20 ইউনিট দিলে কিন্তু এই জিনিসটা চাঙ্গা হয়ে যাবে। ফ্রাউন লাইন যদি আমরা দেখি, এই ফ্রাউন লাইন এখানে এই দুটো ভুয়োর মাঝখানে এই এরিয়াতে যদি ভলিউম লস থাকে, তাহলে সেখানেও আমরা 8, 10 কি 12 ইউনিট যদি বোটক্স ইউজ করি তাহলে এটা টান হয়ে যাবে। কপালে যে ভাঁজটা থাকে সেই ভাঁজের জন্য প্রায় আমরা 2 ইউনিট করে ডিফারেন্ট পয়েন্টসে যদি বোটক্স ইঞ্জেকশন করি, এটা খুব সূক্ষ্মভাবে চামড়ার নিচে সেই ইঞ্জেকশনটা দিতে হয়, ছোট 2 ইউনিট করে। এটা করলে কিন্তু কপালটা টান হয়ে যাবে, যে ভাঁজটা পড়েছে সেই ভাঁজটা দেখা যাবে না। বোটক্স ইঞ্জেকশন আর প্রসিডিওর করলে টিকসই কতটা, এটা ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্ট। মোটামুটি 8 মাস থেকে 12-14 মাস মতন এটা স্টে করে। একবার করলে সারা জীবন থাকে না, মোবাইল টপ আপের মতন, যখনই রিচার্জ শেষ হবে তখনই টপ আপ করিয়ে নিলে আবার মোবাইল চাঙ্গা হয়ে যাবে। ঠিক সেরকমই এই আপার ফেসে যে বোটক্স আমরা করব, সেই বোটক্সের মেয়াদ হচ্ছে প্রায় 8 থেকে 12-14 মাস, এতদিন থাকে। আস্তে আস্তে যখনই কমে যায় তখনই আপনারা আবার এসে টপ আপ, আবার বোটক্স যদি করিয়ে নেন তাহলে আবার এই বিষয়গুলো টান হয়ে ঠিকঠাক হয়ে প্রজেকশনটা বেটার হয়ে যাবে, ফেসিয়াল লুক বেটার থাকবে, এজ ধরার বিষয়টা অনেকটা কমে যাবে। এই পরিষেবা যদি আপনাদের নেওয়ার প্রয়োজন থাকে, এটা খরচের বিষয় হয়ে গেল। বোটক্স 2 রকমের পাওয়া যায়, একটা দামি কোম্পানির পাওয়া যায়, একটা নর্মাল কোম্পানির পাওয়া যায়। দুটোই কাজ করে, টিকসই হওয়ার মধ্যে একটু তফাৎ আছে। যেটা নর্মাল কোম্পানির পাওয়া যায় ওটা 200 টাকা পার ইউনিট, আর যেটা দামি কোম্পানির পাওয়া যায় সেটা প্রায় 400 টাকা পার ইউনিট করে কস্টিং আছে। এগুলো ইউজ করলে একটা আপার ফেস করতে গেলে প্রায় 50 ইউনিট যদি আমরা ইউজ করি, 1010 টাকার মধ্যে কিন্তু কমপ্লিট করা যায় যদি কমাটা। আর কস্টলিটা হলে প্রায় 20,000 টাকার কাছাকাছি ওটা খরচ হয়। আর আধ ঘন্টার মধ্যে এই সমস্ত প্রসিডিওর করে আপনারা আপনাদের কাজে বা বাড়িতে ইজিলি ফিরে যেতে পারেন। খুব ইজি ওয়াক ইন অফিস প্রসিডিওর। এই পরিষেবা যদি কারোর নেওয়ার প্রয়োজন থাকে, নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারগুলোতে কল করবেন, কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টারি সিনেমা হলের মাঝখানে অবস্থিত। এখানে এসে এই পরিষেবা আপনারা নিতে পারেন। আপনারা খুশি থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে আজকের মতন এখানেই শেষ করব।